৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাসান মোল্লা ভুক্তভোগী শিশুর প্রতিবেশী। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, নিপীড়িত শিশুটিকে গোসলের কথা বলে পুকুরে নিয়ে যায় হাসান মোল্লা। পরে পানিতে নেমে কন্যা শিশুর স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেয় বলেও অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভুক্তভোগীর মা জানায়, পুকুরে গোসলরত কয়েকজন ঘটনাটি দেখতে পায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে তাকে জানানোর পর হাসান মোল্লার কাছ থেকে মেয়েকে উদ্ধার করেন তিনি। ঘটনাটা ঘটাইছে দুপুর 1টার সময়। যে ঘটনা ঘটাইছে তার নাম হাসান মোল্লা। সে দুপুরবেলা পুকুরে গোসল করাইনের উছিলা দিয়া সে বাচ্চার লজ্জাস্থানে হাতাহাতি করে। আর পাশে 2টা মেয়ে ছিল, তারা দেখে আমারে পিটাইছে। আমি সাথে সাথে দৌড়াই গিয়া বাচ্চারে উপরে থেকে ডাকি। আমি যাই দেখি সে কুলে নিয়ে বইসা ওরকম করতেছে। শিশু নিপীড়নের ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত হাসান মোল্লা। পরে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তাকে আটক করে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। জাতীয় জরুরি সেবার মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে যৌন নিপীড়নের সত্যতা পাওয়ায় বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। 5টার দিকে একটা খবর পাই যে একটা শিশু বাচ্চা এখানে যৌন পীড়নের শিকার হয়েছে। দ্রুত আমি সহ আমার লোকজন যাই। সততা পাওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে যৌন পীড়নকারী তাকে নিয়ে আসি। ভুক্তভোগী শিশুর বাবা জানায়, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সাথে তার শিশু কন্যাকে যৌন নিপীড়নের সঠিক বিচার দাবি করেন তিনি। এমন অভ্যাস অনেক খারাপ, ঠিক আছে। আজকে আমার মেয়েরা নিয়ে গেছে, এমন আছে ওই পানিতে তো পানিতে মারিয়া ফালা ধুয়ে মরিয়া গেছে। এই জন্য আমি সর্বোচ্চ শাস্তি চাই। সারা দেশে শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শিশু নির্যাতন নিয়ে প্রচলিত আইনের কঠোর বাস্তবায়ন করা গেলে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।